তালতলায় লি মেমোরিয়াল গার্লস হাই স্কুলে ইতিমধ্যে আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আর তালতলায় লি মেমোরিয়াল গার্লস স্কুলের 3 তলায় আগুন। জানা গেছে স্কুলের 3 তলায় আগুন লেগেছে। এক্সক্লুসিভলি আমরা জানিয়ে রাখছি আপনাদেরকে, চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন। তালতলায় লি মেমোরিয়াল গার্লস স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় 3 তলায় আগুন লাগার ঘটনায় ঘটনাস্থলে পৌঁছেছে 3টি ইঞ্জিন। আর এই সমস্ত বিষয় নিয়ে সরাসরি আমরা আপডেট আমাদের প্রতিনিধি সরাসরি যুক্ত রয়েছে অভ্রদীপ। অভ্রদীপ, একেবারে স্কুলে আগুনের ঘটনা, আগুন সংযোগের ঘটনা কি জানা যাচ্ছে? একদমই, দেখো, লি মেমোরিয়ালস গার্লস হাই স্কুলের যে আবাসন রয়েছে সেই আবাসনে যেখানে ছাত্রীরা মূলত রাত্রিবাস করেন সেখানেই কিন্তু আগুন লেগে যায়। 3 তলায় এই বিল্ডিংটির 3 তলায় আগুন লেগে যায় এবং পাশের বিল্ডিংটাই হচ্ছে স্কুল। সেই সময় পঠন পাঠন চলছিল, কার্যত সেখানে একটা আতঙ্কের সৃষ্টি ছড়ায় এই আগুন লেগে যাওয়ার ঘটনার ফলে। ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন সূর্যকে। দেখতে পাচ্ছ তুমি কীরকমভাবে পুড়ে গিয়েছে সমস্ত কিছু। এখানে যারা আবাসিকরা থাকতেন, যে খাট থাকে, যে নিত্য প্রয়োজনীয় জিনিস থাকে, পুরোটাই কিন্তু ভস্মীভূত হয়ে গিয়েছে ইতিমধ্যে। ছবিটা দেখলেই তুমি বুঝতে পারবে পুরো একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে এবং দেওয়ালের যে প্লাস্টার সেগুলোও কিন্তু খসে খসে পড়েছে। মানে আগুনের যে লেলিহান শিখা কতটা ভয়ানক হয়ে উঠেছিল এখানে, যেমনটা দেখতে পাচ্ছি আমরা যে পুরো সমস্ত কিছু কিন্তু পুড়ে গিয়েছে। এবং দমকলের তরফে যেটা জানানো হচ্ছে 12:15 নাগাদ এইখানে আগুন লাগে এবং দমকলের 3টি ইঞ্জিন আসে এখানে এবং তারা দ্রুত আগুন নেভানোর কাজ চালায়। এখন কিন্তু আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে এবং দমকল আধিকারিকরা যেটা জানাচ্ছেন প্রায় 40 মিনিট তাদের লেগেছে এই আগুনটি নিভিয়ে আনতে। এখনও পর্যন্ত যে সমস্ত জিনিসগুলি বাকি রয়েছে এখানে যারা আবাসিকরা রয়েছেন তারা কিন্তু সেইগুলোকে উদ্ধার করার চেষ্টা করছেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে ফ্যান পর্যন্ত খুলে পড়ে গিয়েছে এবং পুরো দেওয়াল যে সিলিং সেই সমস্ত কিছু কিন্তু কালো ধোঁয়ায় রেখে গিয়েছে এবং কালো কালো স্পট হয়ে গিয়েছে। এবং যে দরজা, সেই দরজাগুলিও কিন্তু পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। এবং তোমাকে দেখালাম যেটা একটা ঘর, এই ঘরটায় কিন্তু প্রত্যেকটি ঘরে 4 জন করে আবাসিক থাকতেন এবং তারা কিন্তু স্কুল পড়ুয়া এবং তারা যেটা জানা যাচ্ছে যে মেডিকেল যারা পরীক্ষার্থী তারা কিন্তু এখানে রিসার্চের জন্য থাকতেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে ইলেকট্রিক বোর্ড সেটাও কিন্তু পুড়ে গিয়েছে, যে এই যে দরজাটাও কিন্তু পুড়ে গিয়েছে। এবং প্রথম যে ঘর, সেই ঘর থেকে আমরা এবার দ্বিতীয় ঘরে যাওয়ার চেষ্টা করব। এবং তুমি দেখতে পাচ্ছ এখানে যে জ্বলছে আগুন কিন্তু ইতিমধ্যেই নেভানো হয়ে গিয়েছে। এবং এখানে যে বেশ কিছু যারা এখানে থাকেন, যারা আবাসিকরা থাকেন, তারা কিন্তু অনেকটা উদ্ধার করার চেষ্টা করছেন। দিদি, একটু কথা বলতে চাইবো। দেখতে পাচ্ছি আমরা সেই ছবি যেখানে পুরোটাই ভস্মীভূত হয়ে গিয়েছে, জানলার কাঁচ ভেঙে পড়েছে। আগুনের ভয়াবহতা এতটাই তীব্র হয়ে উঠেছিল যে এখানে পুরোটাই কিন্তু ভস্মীভূত হয়ে গিয়েছে। জানলা থেকে শুরু করে যে সমস্ত জিনিস থাকে ভেতরে, যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি, সেগুলো কিন্তু পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। স্কুলের বই, কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু উদ্ধারের চেষ্টা করছেন এখানকার আবাসিকরা যারা থাকতেন এখানে। হঠাৎই আগুন লেগে যায়। দমকল সূত্রে আমরা যেটা জানতে পারছি যে শর্ট সার্কিট থেকেই কিন্তু এখানে আগুন লেগেছে এবং পরপর যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোয় কিন্তু পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। মোট 3টি ঘর এখানে ভস্মীভূত হয়ে গিয়েছে এবং পুরো ফ্লোরটায় কিন্তু জল ভর্তি হয়ে গিয়েছে। দমকলের 3টি ইঞ্জিনের চেষ্টায় যে আগুন নেভানোর কাজ করেছিলেন দমকল আধিকারিকরা, তারা কিন্তু ইতিমধ্যেই জানাচ্ছেন যে আগুন কিন্তু নিয়ন্ত্রণে। তুমি একটু কথা বলার চেষ্টা করো। দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু যে যতটা উদ্ধার করা সম্ভব হয়েছে, যতটা উদ্ধার করা সম্ভব হয়েছে সেটাও কিন্তু অনেকগুলি পুড়ে গিয়েছে। এবং যে এখানে যারা আবাসিকরা রয়েছেন তারা কিন্তু অনেক কিছু উদ্ধার করার চেষ্টা করছেন। যেমনটা আগুনের ভয়াবহতা ছিল সেটা কিন্তু অনেকটাই ছিল। তুমি দেখতে পাচ্ছ ব্যাগের অবস্থা, ব্যাগ কিন্তু পুরোপুরি পুড়ে গিয়েছে, পুড়ে ঝলসে গিয়েছে। এবং যে বইপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস, সেই সমস্তগুলো কিন্তু এখানে পুরোটাই ভস্মীভূত হয়ে গিয়েছে। এবং আমরা দেখতে চাইবো এইখানে যে জিনিসগুলি উদ্ধার
উদ্ধার করে রেখেছেন এখানকার আবাসিকরা, মূলত ছাত্রীরা এখানে থাকেন, সেগুলো কিন্তু পুরোটাই পুড়ে গিয়েছে। এবং আমরা আবারও চলে যাওয়ার চেষ্টা করব যে জায়গাটায় আগুন লেগেছিল। দমকল আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে শর্ট সার্কিট থেকেই মূলত আগুন লেগে গিয়েছিল এবং 12:14 আগুন লাগে এবং আধ ঘন্টার চেষ্টায় কিন্তু এখানে আগুন নেভাতে আগুন নেভানো সম্ভব হয় দমকলের আধিকারিকদের তরফে। এবং এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। দিদি, একটু কথা বলবো। দিদি, এখানে যখন কিভাবে আগুন লাগলো, কখন আপনারা জানতে পারলেন? আমরা আসলে সবাই কলেজে ছিলাম, আমরা কলেজ থেকে আমাকে ফোন করলো যে হোস্টেলে আগুন লেগেছে। আমি ওখান থেকে এখানে যখন আসি তখন অলরেডি দমকল ঢুকে গিয়েছে, আমি ওকে তখন ঢুকতে দেয়নি, পরে আমরা ঢুকতে পেরেছি এখানে। ক্ষয়ক্ষতি হলো? ক্ষয়ক্ষতি জলে নিচে সমস্ত ব্যাগ যে সমস্ত ছিল, বাইরে যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো অনেক নষ্ট গেছে, জুতো টুতো যা ছিল ভিজে গেছে। বইপত্র, ডকুমেন্টস যে সমস্ত জিনিস ছিল সেগুলো কি কিছু উদ্ধার করা গিয়েছে? হ্যাঁ, ডকুমেন্টস আমাদের এখানে এতটা আগুন আসেনি, তো ডকুমেন্টস আমাদের কিছু নষ্ট হয়নি। বাইরে যে সমস্ত বই খাতা কিছু ছিল সেগুলোর অবস্থা কিছু খারাপ, ওগুলোই ঠিক করার চেষ্টা করছি। একদমই, দেখো এখানকার যারা আবাসিকরা থাকেন তারা মূলত কলেজে পড়েন এবং কলেজ পড়ুয়া, তারা কিন্তু এখানে থেকে পড়াশোনা করেন এবং এখানে আগুন লেগে গিয়েছিল তখন তারা কিন্তু কলেজে ছিলেন। এই হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, কেউ আগুনে ক্ষতিগ্রস্ত হননি। কিন্তু যে 3টি ঘর তোমাকে দেখলাম, পাশাপাশি অনেকগুলি ঘর রয়েছে, মূলত 3টি ঘর পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে। সেখানে যে জিনিসপত্রগুলি ছিল সেগুলো কিন্তু পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে। দমকল আধিকারিকরা যেমনটা জানাচ্ছেন যে কী থেকে আগুন লেগেছে, প্রাথমিকভাবে তারা মনে করছেন যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। পরবর্তীকালে তারা খতিয়ে দেখবেন কোথা থেকে এত ভয়ঙ্কর আগুন লাগলো। ধন্যবাদ অপ্রদীপ তোমাকে।